হ্যালো বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে যখনই ভিউ আসা থেমে যাবে না, এই চ্যানেলের এই বোতামগুলো অন আছে কিনা দেখে নেবে, মানে চ্যানেলের সেটিং কোটা ঠিক আছে কিনা দেখে নেবে। বারবার বলছি, প্রত্যেকটা ভিডিও আপলোড করবে আর চ্যানেলে গিয়ে এই সেটিংগুলো বারবার চেক করবে। অনেক ক্ষেত্রে কি অনেক ইউটিউবার, অনেক উল্টো পাল্টা ইউটিউবারগুলো না ভিউজের দান দেয়, আজে বাজে সেটিং দেখিয়ে দেয়, বলে এটা অন করো ওটা অন করো, দিই না চ্যানেলটা ডাউন হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি তো ফেক ভিডিও দিই না, তোমরা সবাই জানো। তাই ভিডিওটা স্কিপ করবো না, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করবে, ফ্রি রিপ্লাই। আর কোনো কাজ করালে অল্প চার্জ নিই, 2000-3000 নিই না, তোমরা জানো। সাইডে আমি ওয়ার স্ক্রিনে চলে আসছি, বারবার বলছি যখনই ভিউ আসা থেমে যাবে তোমার চ্যানেলে এই সেটিং কোটা একবার চেক করে নেবে। যদি সেটিং কোটা ঠিক আছে জানো, তাহলে জানবে আমার চ্যানেলে কোনো সমস্যা নেই। অনেকে বলে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, ডেথ হয়ে গেছে, ওসব কিছু না। চ্যানেলের সেটিং কোটা ঠিক থাকলে জানবে আমার চ্যানেল ঠিক আছে। এবার আমার কন্টেন্টটা যদি ভালো হয় অবশ্যই মানুষ দেখবে। তুমি কন্টেন্টে কোনো দম নাই, লো ভ্যালুয়েবল কন্টেন্ট, ভয়েস কোয়ালিটি ভালো নয়, সেসব ভিডিও দিচ্ছ রেগুলার গাদার মতো, তাহলে ভিডিও ভাইরাল হবে? ঠিক আছে, আজকে যে সেটিং কোটা দেখাবো এই সেটিং কোটা চেক করে নেবে, এই সেটিং কোটা ঠিক আছে কিনা দেখে নাও। তারপরে তুমি ভিডিও, বেস্ট ভিডিও দিয়ে যাও, প্রতিদিন ভালো ভালো ভিডিও ছাড়ো, অবশ্যই তোমার ভিডিও কিন্তু ভাইরাল যাবে। কিন্তু এই সেটিং কোটা ঠিক না থাকলে জীবনে তোমার ভিডিও কিন্তু ভাইরাল যাবে না, যতই তোমরা ভালো কোয়ালিটিফুল ভিডিও দাও না কেন। অনেকজন বলছে দাদা আমার পরে যারা আসছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে, তাদের এই সেটিংগুলো ঠিক আছে এবং কন্টেন্টও দম আছে। ঠিক আছে, আর রেগুলার তারা ভিডিও দেয় কোয়ালিটিফুল ভালো ভালো। ঠিক আছে, তোমার মতো যে কোনো একটা ভিডিও ছেড়ে দিলেই হয়ে গেল, তা সেরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে, আর বারবার বলছি আমি, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি ফ্রিতে রিপ্লাই দিই, যেটা কেউ দেয় না। খুব অল্প, কোনো কাজ করালে খুব অল্প চার্জ নিই। সেটিং, এসিও, চ্যানেল চেকিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, যাই সমস্যা আমাকে বলবে। ফেসবুক পেজ ক্রিয়েট করবে, পে আউট সেট আপ, ব্যাঙ্ক সেট আপ, অ্যাডসেন্সের কোনো সমস্যা ইউটিউবে, যেটা কেউ তোমাদের করে দেয় না খুব অল্প চার্জে। দেখো বন্ধুরা, সাইডে মোর স্ক্রিনে চলে আসছি, আমি আর লেট করবো না। সাইডে মোর স্ক্রিনে আসার পরেই ওয়াটি স্টুডিও এই বোতাম কোটা, মানে এই সেটিং কোটা অন আছে কিনা দেখো। ওয়াটি স্টুডিওটা খুলবে, ওয়াটি স্টুডিও খোলার পরেই ডান দিকে উপরে লোগোতে মারবে। ঠিক আছে, লোগোতে মারার পরেই তোমরা দেখে নাও এখানে সেটিং বলে কিন্তু একটা অপশন পেয়ে যাচ্ছে। ওকে, সেটিং অপশনে চলে আসবে। ওকে, সেটিং অপশনে আসার পরেই সর্বপ্রথম যেটা আছে পুশ নোটিফিকেশন, এটা কিন্তু বারবার বলছি অন রাখবে। কেন অন রাখবে বলছি, যখনই নতুন নতুন আপডেট আসবে, সেটা পলিসি নিয়ে হোক, ইউটিউবে আর্ন সেকশনের কোনো হোক, কোনো আপডেট নিয়ে হোক, সমস্ত কিছু এটা অন রাখলে তোমার ওয়াটি স্টোরের মাধ্যমে তোমাকে সব পলিসি আপডেট সব তোমাকে জানিয়ে দেওয়া হবে। এগুলো কিন্তু অন রাখবে। তারপরে তোমরা একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এই যে দেখতে পাচ্ছ হাইপ, হাইপ যদি তোমার ভিডিওতে অফ থাকে তাহলে কেউ তোমার ভিডিওতে হাইপ করতে পারবে না। হাইপ করলে যেমন ভিডিওতে লাইক কমেন্ট বেশি এলে ভিডিও ভাইরাল যায়, ভিডিওর মধ্যে হাইপ এলেও ভিডিও ভাইরাল যায়। আর উপরে এই যে অডিয়েন্সটা দেখাচ্ছি, অডিয়েন্স আসার পরে এটা নো করলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও কিন্তু পৌঁছাবে। ওকে, এটা মাথায় রাখবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক ডাবিং যেটা আছে, এটা কিন্তু অফই রেখে দেবে। অনেক ইউটিউবাররা বলে যে বিভিন্ন কান্ট্রির কাছে তোমার ভিডিও যাবে, ভাইরাল যাবে না। অটোমেটিক ডাবিংটা অন করে দিলে তোমার ভিডিওগুলো ইংলিশে পেলে হয়ে যাবে। ইংলিশ কেউ ভালো বোঝে, আমরা হিন্দি মোটামুটি বুঝি, ওই জন্য এটা অফ রাখবে। বারবার বলছি অডিও ডাবিংটা। ঠিক আছে, তারপর এখান থেকে একবার ব্যাক দেওয়ার পরেই তোমরা এখানে কিন্তু দেখবে ডান দিকে উপরে একটা পেন্সিল আইকন দেখতে পাবে। ওই পেন্সিল আইকনে চলে আসবে। পেন্সিল আইকনে আসার পরেই তোমরা এখানে দেখে নাও, ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, এখানে দেখো নিচে একটা হোম ট্যাব বলে কিন্তু একটা অপশন আছে। এখানে আসার পরে তোমরা দেখবে যাদের শর্ট চ্যানেল বা যাদের লং চ্যানেল, এটা কিন্তু অনেকজনের অফ থাকে। এটা অফ করে দিলে তোমার ভিডিওগুলো কিন্তু হোম ট্যাবও শো করাবে। অফ থাকলে হোম ট্যাবে শো করাবে না, এটা অন রাখবে। ঠিক আছে, তাহলে তোমার ভিডিওগুলো বিভিন্ন অডিয়েন্সের কাছে শো করাবে। আর নিচে ফর ইউ তো এসে এটা অন হয়ে যাবে অটোমেটিক। মোড সেটিংয়ে গিয়ে এগুলো সব অন করে দেবে। অল রিকমেন্ডেশন যেটা আছে এটা ওপরে এটা রেখে দেবে, তাহলে তোমার ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে রিকমেন্ডেশনে পাঠাবে এবং হোম ট্যাবের মধ্যে ভিডিওগুলো শো করবে, ইমপ্রেশন বেশি বেশি পাঠাবে। এখান থেকে ব্যাক দেবে, এখান থেকে আর কোনো সেটিং নাই। আর কিছু সেটিং, ফেক সেটিং কিছু থাকে। আরেকটা সেটিং তোমাদের দেখাতে ভুলে গেলাম, এখানে ডান দিকে লোগোতে আমি প্রেস করলাম। তারপরে এখানে দেখো তোমরা ভালো করে, এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে যে অপশনটা আছে, এখানে আসার পরই দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু একটা ওয়ার্নিং স্ট্রাইক আছে। ঠিক আছে, ওয়ার্নিং স্ট্রাইক 90 দিন পর উঠবে। তোমরা খেয়াল রাখবে যে আন অপশন, এটা যেন টিকমার্ক থাকে, আর উপরে দুটো যেন নান থাকে। এটা যেমন নান আছে, এটা দেখো ওয়ার্নিং স্ট্রাইক আছে, এটাও যেন নান থাকে। তাহলে যেন তোমার চ্যানেল ঠিক আছে, কোনো সমস্যা নেই, কন্টেন্ট ভালো দিলেই ভাইরাল যাবে। আর চ্যানেলে স্ট্রাইক থাকলে সেরকম ইমপ্রেশন পাবে না, ভিডিওতে চ্যানেল মার্কশন দিতে চাই না, ওটা যেন ঠিক রাখবে। তারপরে এখান থেকে ব্যাক করবে। আর একটা জিনিস, ওয়াটি স্টুডিও কিছু ফেক সেটিং থাকে যেগুলো অনেক ইউটিউবাররা তোমাদেরকে উল্টো পাল্টা বোঝায়। এই সেটিংগুলো ভুলেও অন করবে না, তাহলে তোমার চ্যানেল গ্রো করবে না। সেটা কোথায়? সেটাই কন্টেন্ট ট্যাবে চলে আসবে। ওয়াটি স্টুডিওতে কন্টেন্ট ট্যাবে দেখতে পাচ্ছ, আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এদিকে ডান দিকে একটা দেখো দুটো লাইন আছে ফুটকুনি পাড়া, ওখানে চলে আসবে। ঠিক আছে, ওখানে আসার পরে যে কাজটা তোমরা, অনেক ইউটিউবারগুলো বলবে এখানে তোমরা এটা পাবলিক করে দাও, তাহলে ভিডিওগুলো নাহলে তোমার ভাইরাল যাবে না। এখানে যত খুশি নাম্বার লিখে দাও, প্রচুর ভিউ আসবে। ঠিক আছে, এখানে বলে তারা এগুলো উল্টো পাল্টা সেটিং, এগুলো করবে না। আর একটা এই কমিউনিটি বলে যেখানে চলে আসবে, আসার পরেই এই যে দেখতে পাচ্ছ এখানে ভিউ ওয়ালে মারবে, যেখানে কমেন্টে রিপ্লাই দাও। এইটুকু দেখো, এখানে তোমরা একটা দুটো লাইনে প্রেস করার পরই এখানে অনেক ইউটিউবারগুলো এগুলো তোমাদেরকে আজে বাজে বুঝাবে। এসব কিচ্ছু না, এগুলো ফালতু ফেক সেটিং। এগুলো বাই ডিফল্টে যেটা আছে সেটাই রেখে দেবে। অনেক ইউটিউবারগুলো আজে বাজে তোমাদেরকে বুঝাই, দেখবে এখানে বলবে 100 সাবস্ক্রাইবার থাকলে 1K করে দাও, 10K থাকলে এখানে তোমরা 100K করে দাও, তোমার 10,000 মধ্যে 10,000 সাবস্ক্রাইবার থাকলে 10 থেকে তাহলে 1K করে দাও, 1 লাখ সাবস্ক্রাইবার থাকলে 1 মিলিয়ন করে দাও। এসব করলে জীবনে তোমার ভিডিও ভাইরাল যাবে না। এগুলো যেমন আছে সেরকমই রেখে দাও, এগুলো ফিল্টার করা যায়। ঠিক আছে, অন্য কোনো ব্যাপার না, এসব সেটিং একদম ফেক সেটিং।
করলি ভাই চ্যানেল ডাউন। তারপরে তোমরা এখানে ক্রোম ব্রাউজারটা খুলবে, ক্রোম ব্রাউজারে ইম্পর্টেন্ট সেটিং করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখে নাও। ক্রোম ব্রাউজারে খোলার পরেই তোমরা ইউটিউবের লোগোতে প্রেস করবে, চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমে খুলতে হবে। আগে তো ইউটিউব studio.youtube.com বললি খুলে যেত, এখন খোলে না। উপরে ডান দিকে 3টে ডটে প্রেস করবে, দিয়ে দেখবে ডেস্কটপ সাইটটা অন আছে কিনা। আমার যেমনি অন আছে এটা অন করে নেবে, ঠিক আছে? অন করার পরেই দেখবে তোমার যে চ্যানেলটা তুমি ক্রোমে খুলছো সেই চ্যানেলটা লগইন আছে কিনা। আমার কিন্তু লগইন আছে, দেখতে পাচ্ছ। লগইন না থাকলে ডান দিকে এই লোগোতে প্রেস করে সুইচ অ্যাকাউন্ট করবে। আমার লগইন আছে, ওই জন্য আমি ডান দিকে লোগোতে প্রেস করে ভিউ চ্যানেলে হাত দেবো, ভিউ ইউর চ্যানেলে হাত দেবো। তারপরে এখানে কাস্টমাইজ চ্যানেল বলে যে অপশনটা আসছে ভালো করে দেখে নাও, ঠিক আছে? এটা একটু ডেস্কটপ সাইট তো, কাস্টমাইজ চ্যানেলে অপশনে হাত দেওয়ার পরেই দেখে নাও ভালো করে, তোমরা এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রমে খুলে যাবে। এখানে ইম্পর্টেন্ট 4-5টা সেটিং আছে, যদি অন থাকে ভাই আর কোনো কিছু দেখার দরকার নেই, কোনো ইউটিউবের ভিডিও তোমাকে সেটিং দেখার দরকার নেই। ইউটিউব সেটিং তোমরা জানবে সব সেটিং ঠিক আছে, আর ভুল থাকলে ঠিক করে নাও। তারপর ডান থেকে নিচে এখানে তোমরা সেটিংয়ে প্রেস করবে, ঠিক আছে? তোমরা হয়তো বুঝতে পারলে না, আমি একটু জুম করে দেখাচ্ছি। একটু জুম করলাম, জুম করার পরেই দেখো কোণে দেখো একটা সেটিং বলে একটা কিন্তু অপশন আছে, ঠিক আছে? সেটিং অপশনে চলে আসবে। ওকে, সেটিং অপশনে আসার পরেই তোমরা দেখে নাও এখানে তোমরা চ্যানেল বলে একটা অপশন পেয়ে যাবে। চ্যানেল অপশনে আসার পরে এই যে বেসিক ইনফো দেখতে পাচ্ছি, ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করবে, তারপরে চ্যানেল কিওয়ার্ড এখানে কিন্তু ভালো ভালো দিয়ে দেবে। কিভাবে? চ্যানেলের নামটা ঘুরে ফিরে 2-3 বার দিয়ে দেবে। তারপরে তুমি কুকিং ভিডিও ছাড়লে কুকিং ভিডিও, রেসিপি, শর্ট, হেন সব কুকিং রিলেটেড ট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে? কেউ ব্লগ করলে মিনি ব্লগ, ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এইসব ব্লগ রিলেটেড ট্যাগ দেবে। আমার যেহেতু টেক ভিডিও, ওই জন্য আমি টেক মতো কিন্তু দিয়েছি। তারপরে এখানে অ্যাডভান্স সেটিং আসার পরে এটা নো করলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে, এটা নো করবে, বলেই দিচ্ছি বারবার। তারপরে আস্তে আস্তে উপর দিকে তোলার পরে এখানে দেখবে তোমরা অটোমেটিক ডাবিং বলে যে অপশনটা আছে, এটা কিন্তু আমার অফ আছে, দেখে নাও, ঠিক আছে? তোমাদের অন থাকলে এখানে 2 টিক মার্ক থাকবে, দেখবে এটা অফ করে দেবে। অটোমেটিক ডাবিংটা অন করে দিলে ভাই তোমার ভিডিও ইংলিশে পেলে হবে, একদম ভিউ আসবে না। তারপরে তোমরা এখানে ফিচার এলিজিবিলিটিতে চলে আসার পরে এই 3টে সেটিং যেন অন থাকে, নাহলে তোমার চ্যানেল মরছে নামে না। যতই তুমি সাবস্ক্রাইব ওয়াচিং কমপ্লিট করো না কেন, বারবার বলছি 3টে সেটিং অন করে নেবে। আমার তো অন আছে, ওই জন্য এই ভিডিওতে দেখাতে পারলাম না। আমি দরকার পড়লে ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, বা কমেন্ট করো, আমি লাইভ ভিডিও নিয়ে চলে আসবো। আপলোড ডিফল্টে চলে আসবে। এখানে আপলোড ডিফল্টে আসার পরেই দেখবে এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে। অ্যাডভান্স সেটিং আসার পরেই ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা সঠিক না দিলে তোমার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে যাবে না, তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে? ওই জন্য একটু জুম করবে, জুম করছি। হ্যাঁ, এখানে দেখো অনেক ক্যাটাগরি আছে, তোমার চ্যানেলে যেটা ক্যাটাগরি হবে সেটা দিতে হবে। তো প্রথমে আছে কার্স অ্যান্ড ভ্যাকেন্সি, দেখতে পাচ্ছ এখানে যারা কার্স ভ্যাকেন্সি নিয়ে গ্যারেজের যে ভিডিওগুলো হয়, গাড়ি কোনো কিছু রিফারিং করা, তাহলে কার্স ভ্যাকেন্সি দেবে। কমেডি ভিডিও বানালে কমেডি দেবে। এডুকেশন পড়াচ্ছ, কোনো কিছু শেখাচ্ছ, এডুকেশন দেবে। এন্টারটেনমেন্ট মানে প্রাঙ্ক ভিডিও বা রোস্টিং ভিডিও, এন্টারটেনমেন্ট জাতীয়গুলো হয়ে যাবে। ফিল্ম অ্যানিমেশন নিয়ে ভিডিও বানালে এটা, গেমিং ভিডিও বানালে গেমিং, রান্নার ভিডিও বানাচ্ছ, মেয়েদের বিউটি পার্লার বা কোনো কিছু সাজগোজ মেকআপ, তাহলে হাউ টু স্টাইল। কুকিং ভিডিও বানালেও হাউ টু, আর কোনো সাজগোজ এসব হলেও হাউ টু স্টাইল। মিউজিক ভিডিও বানালে মিউজিক, নিউজ পলিটিক্যাল দুর্ঘটনা কোথাও হয়েছে নিউজ ভিডিও বানাচ্ছ, পলিটিক্স নিয়ে রাজনীতির ব্যাপারে বলছো, ব্লগ ভিডিও বানালে ব্লগ, পশু পাখি নিয়ে ভিডিও বানালে পেট অ্যানিমেল, আমার মতো টেক ভিডিও, সায়েন্স, ফেসবুক টিপস, ইউটিউব, মোবাইল আনবক্সিং, এসব সায়েন্স নিয়ে ভিডিও বানালে এটা। স্পোর্টস, খেলাধুলা, ট্রাভেলটা হচ্ছে তোমার কোনো জায়গায় ট্রাভেল করছো, ওই ট্রাভেল ভিডিওগুলো। তুমি এমন ভিডিও বানাচ্ছো তুমি বুঝতেই পারছো না যে আমি কি ক্যাটাগরি দেবো, তাহলে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দিয়ে দেবে। আমার তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়েছি, আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি, ওই জন্য ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা। তো এই কোটা সেটিং ঠিক মতো করবে। তারপরে এই যে সেভ অপশনটা প্রেস করবে, তবে এই সেটিং কোটা কিন্তু সেভ হবে। বারবার বলছি, নাহলে কিন্তু একটা সেটিং তোমার সেভ হবে না। এই কোটা সেটিং করার পর তোমার ভিডিও ভাইরাল যাবে, যদি কন্টেন্টের দম থাকে তোমার, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের যেটা দেখাতে ভুলে গেছে, একটু জুম করছি এখানে, ঠিক আছে? ভালো করে দেখে না, একটু জুম করছি। চ্যানেলের নাম আর হ্যান্ডেলটা এক রাখার চেষ্টা করলে কি হয়, চ্যানেলটা র্যাঙ্কে যায় ওপরই, তোমার চ্যানেলটা সার্চ করলে ওপরে চলে আসবে, ঠিক আছে? ওই জন্য চ্যানেলের নাম আর দেখো হ্যান্ডেল এক আছে, যাদের পাও না এক, তারা শেষে অফিসিয়াল বা 1-2 কিছু একটা অ্যাড করে দিও। এক রাখলে কি হয়, চ্যানেলটা র্যাঙ্কে যায়, ভালো ভিউ আসে র্যাঙ্কে, ঠিক আছে? সার্চ করলে পেয়ে যায়, এটুকুই বুঝতে পারলে। এই করে সেটিং অন করার পর আর কোনো সেটিং কোনো ইউটিউবারের ভিডিও দেখার দরকার নাই, ঠিক আছে? এবার ভিডিও ভালো বানাও, অবশ্যই তোমার ভিডিও ভাইরাল যাবে, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও। আর রাতের দিকে লাইভ আসবে, এবার থেকে চ্যানেল চেক করবো, ঠিক আছে? আমি তো ভিডিওতে টিপস দিচ্ছি কিভাবে গ্রো করবে না করবে, আপডেট এলে পারে আপডেট ভিডিও বলছি তোমাদের, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো মর্সেন হবে কি হবে না, তোমার ভিডিওগুলো কোয়ালিটি ভালো কিনা, টাইটেলটা ঠিক দিচ্ছ কিনা, ঠিক আছে? গ্রো করবে কি করবে না, সব চ্যানেল লাইভে রাতে চেক করি, লাইভে এসে কোড বলে 9টা 10টার দিকে লাইভ আসে। ওই জন্য সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও এরকম ভিডিও পেতে। ধন্যবাদ।